গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের নৈনিতালে সেকেন্ড ডে। এখন আমরা যাচ্ছি সাইড সিনে, দেখতে পাচ্ছি রেডি হয়ে চলে এসেছি। খাবার পর গেছে খেতে, আমরা অলরেডি খেয়ে নিয়েছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি নৈনিতাল লেকের সামনে, তাল্লিতালের সামনে। এই যে আমাদের গাড়িও অলমোস্ট এসে গেছে, মানে এসেই গেছে, এখানে দাঁড়াতে দেয় না বলে, তাই জন্য জাস্ট আসবে আর আমরা উঠে যাবো। তারপরে আমরা বেরোবো সাইড সিন করতে। মাল্লিতাল থেকে বেরিয়ে আমরা গাড়িতে করে চলে এসেছি, ফার্স্ট এলাম মাল্লিতালে। এই যে দেখতে পাচ্ছ মাল্লিতালের এই যে গ্রাউন্ডটা, এটা একটা মানে এমনি খেলা টেলার জন্য। এটা শুনেছি এটা ভূমিকম্প হয়েছিল অনেক বছর আগে, মানে এই 90s এর টাইমে, 1870 এরকম কিছু একটা টাইমে। তখন এটা প্লেন হয়ে যায়। এইখানে অনেক বাচ্চারা খেলাধুলো করছিল কালকে। তো দেখো পিছনে যে পাহাড়টা কি সুন্দর লাগছে, উপরে একদম ঘর বাড়িগুলো কত উপরে, কত সুন্দর লাগছে। আর এইদিকে সামনেই হচ্ছে নয়না দেবী টেম্পল। এইখানে কিন্তু নয়না দেবী টেম্পলে যাওয়ার জন্য এইখানেই নামায়। তো সাইডটা একবার দেখে নাও, এই সাইডটা একবার তোমাদের দেখিয়ে দিই। ওই যে লেক দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে, ওই যে। আর এই হচ্ছে গ্রাউন্ডটা, গ্রাউন্ডের ঠিক পেছনেই হচ্ছে নয়না দেবীর টেম্পল। চলো যাওয়া যাক নয়না দেবীর টেম্পল অব্দি এইখান থেকেই। তো চলে এসেছি নয়না দেবী মন্দিরের সামনে। ওই যে দেখা যাচ্ছে ওইটা গুরুদ্বারা, আর এইদিকে হচ্ছে মন্দির। আর এখানে দেখছো টিবেটান মার্কেট পুরো। চলো মন্দির থেকে ঘুরে আসি আমরা। এই যে চলে এসেছি নয়না দেবী মন্দিরে। দেখতে পাচ্ছ একদম লেকের পাশেই, এখানে আবহাওয়াটা খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। একদম লেকের পাশেই হচ্ছে নয়না দেবী টেম্পল। এইখানে বজরংবলীর একটা মূর্তি আছে, চলো দেখাই। এই যে বজরংবলীর একটা মূর্তি আছে, আর ওইদিকে হচ্ছে মেন টেম্পলটা। মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম এখানে ক্যামেরা করা একদম অ্যালাউ নয়, তাই দেবীকে দর্শন করে টিবেটিয়ান মার্কেট ঘুরে আবার চলে গেলাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। এই টিবেটিয়ান মার্কেটটা কিন্তু মাল্লিতালের মার্কেটের তুলনায় একটু এক্সপেন্সিভ মনে হলো আমার। এসছি নৈনিতালের সেকেন্ড পয়েন্টে, অ্যাকচুয়ালি সেকেন্ড না, এটা থার্ড পয়েন্ট। আমরা কেভ পার্ক যেটা ছিল সেইটা দেখিনি, কারণ পুটাইকে নিয়ে ওখানে ঢুকতে পারবো না। অনেক সরু সরু জায়গাটা ছিল, ওখানে ঢোকা যাবে না বাচ্চা নিয়ে। তাই জন্য ওটা জাস্ট বাইরে থেকে দেখে আমরা চলে এলাম এইখানে। এটা বলছে ঠান্ডি গুফা, মানে এইখানে একবার এখানটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে দেখো এইখানটা নাকি রাত মানে গরমকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোয় এসির মতো, এমনভাবে স্ট্রাকচার করা আছে। আর ওইদিকেও অনেকগুলো জায়গা আছে। পুটাই ওদিকে ঘুমিয়ে পড়েছে। চলো আবার উপরে যাই। এই যে এইটা তৈরি করা, এটা এমনভাবে তৈরি করা যে যখন গরম থাকবে তখন এখানে হাওয়া দেবে। এমনি জায়গাটা অনেক উঁচু, আর যখন গরম থাকবে তখন হাওয়া দেবে। ওই জন্যই জায়গাটা মানে ঠান্ডি গুফা বলছে। এই দেখো ওপর থেকে নৈনিতাল সিটিটা দেখা যাচ্ছে, লেকটাও একটু দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। ঠান্ডি গুফা থেকে বেসিক্যালি কিছু নেই, ওই ম্যানমেড একটা স্ট্রাকচার করা আছে যেরকম দেখালাম তোমাদেরকে, ওটাই শুধু আছে, আর এখানে কিছু নেই। এই নৈনিতাল লেখা আছে। চলো নেক্সট কোথায় যাওয়া যায় দেখা যাক। এই চলে এসেছি থার্ড পয়েন্টে। এই যে লাইম সোডা খাচ্ছি, ফ্রেশ লাইম সোডা এইখানে। হ্যাঁ এই যে লাইমগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলো কিন্তু এক গ্লাস হচ্ছে 50 টাকা। কিন্তু ভালো খেতে, বেশ ঝাল ঝাল, মানে কী বলবো, ঝাল ঝাল ঠিক না, মানে টেস্টের সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড তিখা সব মিক্সড। বেশ ভালো। চলে এসেছি এই পয়েন্টের সামনে। পয়েন্ট থেকে না চারিদিকটা দারুণ লাগছে, এখন কুয়াশা আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচেটা পুরো মানে নৈনিতাল সিটিটা পুরোটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। পুরো কুয়াশা ছেয়ে আছে। ওই যে দেখুন ওইখানে নিচে ওই লেকটা আর ওই শহরটা এখানে দেখা যাচ্ছে। জায়গাটা সুন্দর হলেও এত কুয়াশা যে কিছুই প্রায় দেখা যাচ্ছে না।
আমি নিয়ে নিয়েছি একটা হট চকলেট। এইটার দাম এখানে নিয়েছে 50 টাকা মতো। ঠান্ডায় কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই থার্ড পয়েন্টের সামনে একটা ফুড ট্রাক ছিল, এখান থেকে আমরা মোমো অর্ডার করলাম। চা অলরেডি খাওয়া হয়ে গেছে, 4টে চা অর্ডার করেছিলাম। আর একটা এখানে খুব ফেমাস বান বাটার। ওকে, বান বাটার মানে আমাদের ওইখানে পাওয়া যায় মিষ্টি পাউরুটি, ওটার সাথে বাটার লাগিয়ে দেয়, বেশ ভালো খেতে ওটা। তো এটা ভেজ মোমো, এখানে ম্যাক্সিমাম জায়গায় ভেজ মোমোই পাওয়া যাচ্ছে। তো এটা একবার ট্রাই করে দেখি। টেস্ট ভালো, মানে আদা ফ্লেভারটা একটু বেশি আছে এখানে ভেজ মোমোতে, কিন্তু বেশ ভালো। আমাদের এখানে যেমন ভেজ মোমোতে শুধু কপি পাতা বা পেঁয়াজ বেশি মুখে লাগে, কিন্তু এখানে বেশ ভেজিটেবলটা বেশ ভালো আছে, বেশ ভালোই খেতে। দেখছো এখানে মালটা পাওয়া যাচ্ছে, মালটার জুস নিলাম। তো এটাকে 1 গ্লাস নিয়েছিলাম, ওটা 1/2 করে নিলাম এবার টেস্ট করার জন্য, আগে দেখি কেমন লাগছে। মালটাটা কিন্তু পুরোপুরি অরেঞ্জের মতোই দেখতে, এই যে মালটা পুরো অরেঞ্জের মতোই খেতে, ভালো মিষ্টি। চলে এসেছি অ্যাডভেঞ্চার পার্কে নৈনিতালের। মানে এখানে পাহাড়ের মধ্যে একটা ফ্ল্যাট সারফেস, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। মানে সাইকেল, জিপ লাইন, বাচ্চাদের যেগুলো মেলাতে থেকে থাকে, তারপর নাগরদোলার মতো একটা আছে, অনেক কিছুই আছে। আর এখানে মেনলি যেটা মানে বড়দের জন্য সেটা হচ্ছে এই গো কার্ট। এই যে একটা ট্র্যাক আছে, ট্র্যাকের মধ্যে দিয়ে এই গাড়িগুলোকে চালাতে হচ্ছে। তো এইটা হচ্ছে ডাবল হচ্ছে 600 টাকা, আর সিঙ্গেল হচ্ছে 400 টাকা। তো আমরা ডাবল নেব, আমি আর নীল, আর বোন একটা সিঙ্গেল নেবে। তো নিয়ে আমরা ওটা চড়বো। তোমাদেরকে দেখাই একবার আশপাশটা। এই যে আমাদের গাড়ি রাখা আছে ওইখানটা, এইখান দিয়ে নেবে আমরা ওই দিক দিয়ে ঘুরে এলাম। এই যে দেখতে পাচ্ছ দূরে এই যে ঘোড়া, তারপরে হাতি, এইগুলো আছে যেগুলো ঘোরে, সেই বাচ্চাদের যেগুলো মেলায় বেসিক্যালি থাকে। তারপরে ট্রাম্পোলিন আছে, আরও অনেক কিছুই আছে। তো এই দিকে হচ্ছে বড়দেরটা। এই হচ্ছে টিকিট ঘর, এখানে বিভিন্ন জিনিসও পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স কিছু। এই যে বসারও জায়গা আছে বড়দের। আর এই যে এটা হচ্ছে গো কার্ট। কিন্তু নিজে নিজে চালাতে হয় এটা। এইটা আমাদের ডাবল কার্ট রাইডিংয়ের টিকিট 600 টাকা, এটা দুজনের 5টা রাউন্ড, আর সিঙ্গেলটা 400 টাকা। তো চলো, এই যে কার্ট রাইডিংয়ের ট্র্যাকটা, আর এই যে এখানে বসার জায়গা আছে অডিয়েন্সে মা, বাপ্পা আর ভুটাই। হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে এইটা ট্র্যাকটা, এখানে হেলমেটস আছে, এইখানে কিছু একটা ফর্মালিটিস আছে সেটা করতে হচ্ছে যারা যারা কার্ট রাইডিংয়ে যাবে। আর এই যে সিঙ্গেল আলাদা আর ডাবল আলাদা, হেলমেটস আছে, হেলমেটগুলো পরতে হবে। তার আগে এইখানে আমাদের এই ইনফরমেশনগুলো সব ভরে দিতে হচ্ছে, নাম, এজ, সব কিছু, বয়স, মানে অ্যাড্রেস সব কিছু দিয়ে, তবে তারপরে ওখানে দেখিয়ে দেবে যে কী করে চালাতে হবে, তারপরে আমরা যাব। তো দেখো হেলমেট পরে রেডি হয়ে গেছি, কিন্তু ড্রাইভার রেডি হয়নি এখনো। ড্রাইভারই ভিডিও করে দিচ্ছে, আমি তো পাশে বসে থাকবো। তোমার হেলমেট কই? টাটা। আস্তে 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 আস্তে, লেফট টার্নটা আস্তে আস্তে করো। হ্যাঁ, টার্নটা কিন্তু গন্ডগোল আছে একটু। হ্যাঁ, মাথায় লাগবে না। একটা হলো। हैंडल बहुत ही है आपका, बहुत टाइट है। কিন্তু
শুধু অ্যাক্সিলেটার টার্নিংয়ে নামালেই হবে। ও মারবে না, ও ভিতু আছে ঠিক করে। নেক্সট আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে উডল্যান্ড ওয়াটারফলস। এখানে দেখতে পাচ্ছি টিকিট হচ্ছে 50 টাকা করে লেখা আছে। জানি না ভেতরে কি আছে, বললো তো ওয়াটারফল, চলো আগে গিয়ে দেখি। এখানে একটা আওয়াজ পাচ্ছি অবশ্য ওয়াটারফলসে। তো এখান থেকে আমরা নিচে টিকিট কেটেছি পার পার্সন 50 টাকা করে। আর এখান থেকে 150 মিটার উঁচুতে আছে ওয়াটারফলটা। তো আমরা সেখানেই যাচ্ছি এখন, চলো। সিঁড়িগুলো বেশ ছোটো ছোটোই আছে, অসুবিধা খুব একটা হচ্ছে না ওঠার সময়। 150 মিটার উঁচুতে বললেন ওরা যে 150 মিটার যেতে হবে আমাদেরকে ফলসটা দেখার জন্য। তো এই যে দেখছো তোমরা সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে। একটা আশ্চর্য জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বাস একটা আটকে আছে, জানি না কীভাবে এখানে আটকেছে বাসটা। এটা আশ্চর্য ব্যাপার। অ্যাক্সিডেন্ট হলে এখানে কী করে উঠবে? এখানে ওঠেনি, ওপর দিয়ে নিশ্চয়ই রাস্তা আছে, খাদে পড়েছে এটা। খাদে পড়লে তো এটা তো মানে নিচে থেকে বার করা দরকার। লাইটের এই আছে, ওটা একটা রাস্তা, ওখানে খাদে পড়ে সিঁড়িতে আটকে গেছে। হতে পারে, কিন্তু এখানে আটকে রেখেছে কেন, এটা বার করেনি কেন এখান থেকে, সেটাই ভাবছি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সরকারি বাস, নৈনিতাল সার্ভিস লেখা আছে। চল যাই হোক। হ্যাঁ, বাড়ি আছে, এতে পড়ে গেছে। মনে হচ্ছে আমরা ওয়াটারফলের সামনে পৌঁছে গেছি। এখানে খুব জোরে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই যে ওয়াটারফল, খুব একটা বড় না, জাস্ট ছোট্ট একটা ওয়াটারফলস। এইখান থেকে জলটা একদম নিচে চলে যাচ্ছে। খুব একটা বড় না, খুব ছোট্ট মতো একটা ওয়াটারফলস। যারা হয়তো সিকিম সাইডে গেছো তারা হয়তো এরকম ছোটো ওয়াটারফলস অনেক দেখে থাকবে, কিন্তু জানি না এটার জন্য 50 টাকা কেন নেওয়া হচ্ছে এখানে। যাই হোক, আমরা এবার নেমে যাচ্ছি ওয়াটারফলস দেখার পর, সেম রাস্তা দিয়েই যেদিকে এই রাস্তাতে উঠেছিলাম। একটাই রাস্তা আছে, একটা রাস্তাতে ওঠা, একটা রাস্তাতেই নামা। এই যে রাস্তাটা নিচে দেখতে পাচ্ছ তোমরা, দেখো যে উপরের যে ওয়াটারফলসটা এই দিক দিয়েই নামছে, এইখান দিয়ে তোমার ওয়াটারফলসটা নেমে আসছে এইখান দিয়ে নেমে চলে যাচ্ছে গ্রাউন্ডে। এসছি আর একটা পয়েন্টে দেখতে পাচ্ছ একটা পুল আছে আর নিচের দিয়ে নদী যাচ্ছে। এই জায়গাটা সেলফি বা এমনি ফটোগ্রাফির জন্য খুব ফেমাস। দেখো খুব সুন্দর লাগছে রাস্তাটা, দেখো দুই সাইডে পাহাড় আর মাঝখানে পুলটা, একদম দারুণ লাগছে দেখতে, দারুণ সিনারিটা। দারুণ লাগছে জায়গাটা। সাইড দিয়ে দেখো পুরো একদম পাহাড়ের মধ্যে দিয়ে এদিক দিয়ে ঢালুটা নামছে আর এইদিকে ঢালু। এইটা কিন্তু দেখেই মনে হচ্ছে এই পাহাড়গুলো দিয়ে কিন্তু ধস নাবার টেন্ডেন্সি আছে। দেখতে পাচ্ছ কি এখানে অনেক পাথর টাথর পড়ে আছে, অনেক ডেব্রিস রয়েছে। আর এখানে একটা ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে নিচে দিয়ে। হ্যাঁ, দারুণ জায়গাটা, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ জায়গা।
কিন্তু ওই লাদাখের যে একটা ব্রিজ ছিল ওটার মতো লাগছে। এই আর একটা পয়েন্টে, এটা হচ্ছে হনুমান গাড়ি। এখানে একটা হনুমানজির টেম্পল আছে। এই টেম্পলটা আমার ঠিক অনেকটা লাগছে এই সিমলাতে জাকো টেম্পলের মতো কিছুটা লাগছে। আর এখানে দেখো চারিপাশে মেঘটা কি সুন্দর উঠছে। এখানটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর তোমাদের দেখাই মেঘটা কি সুন্দর উঠছে এখান দিয়ে। দেখো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর মেঘটা ভেসে ভেসে আসছে মন্দিরের কাছে। যদিও এই মেঘের খেলাটা সব থেকে বেশি দেখা যায় দার্জিলিংয়ে। এর ভেতরে মনে হয় না ভিডিও করতে দেয় বলে, তো চলো দেখি। এই যেইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা যাচ্ছি এই মন্দিরের ওপর দিয়ে। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে। আমরা হনুমান গাড়ির থেকে নিচে নেমে গেছি। নিচে আমাদের গাড়িটা পার্ক করা আছে একটু নিচে এসে, তো হেঁটে হেঁটে আসছিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে পুরো রাস্তায়। তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা দেখতে পাচ্ছ, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে নিচের দিকটা। এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। পুতাইয়ের আমাদের আরেকটা ঘুম হয়ে গেছে। পুতাই, ও পুতাই, এইদিকে তাকাও, হে হে হে, এইদিকে তাকাও। নৈনিতাল সিটির মধ্যে সবকটা সাইট সিন তাড়াতাড়ি করে নিয়ে আমরা চলে এলাম 22 কিলোমিটার দূরে এই সাততাল লেকের সামনে। যদিও নৈনিতাল থেকে ভীমতাল আর সাততাল দুটো 15 এবং 22 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার আসার পর রাস্তাটা দুদিকে দুটো ভাগ হয়ে যায়। একটা যায় ভীমতালের দিকে আর একটা যায় সাততালের দিকে। দুটো লেকই বিকাল 5টার পর বন্ধ হয়ে যায়। তাই আমাদের ড্রাইভার দাদা বলল এই লেকটাই দেখতে বেশি সুন্দর, কারণ এই লেকটার 7টা কোণা রয়েছে। আর এই লেকটাকে নাকি নৈনিতালের মিনি গোয়া বলা হয়। দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর একটা জায়গা, গোটা লেক আর তার চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা। আর এই জায়গাটা অনেকটা বড়, বসে পিকনিক করা বা অনেক কিছু করার মতো। দেখতে পাচ্ছ সামনে কতগুলো বসার জায়গা রয়েছে আর সামনে বোটিংও রয়েছে। চলো তোমাদেরকে ভালো করে সামনে থেকে একটু লেকটা দেখাই। আমরা সাততাল পৌঁছে একটা রেস্টুরেন্টে বসেছি। এখন বাজে 5টা 10, তো অনেক লেট হয়ে গেছে। এখন আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছি, দুটো ভেজ থালি, একটা আলাদা আলাকাটে একটা অর্ডার করা হয়েছে। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এখন দেখি খাওয়া দাওয়া করবো, তারপরে একটু এখানে ঘুরবো, তারপরে বেরিয়ে যাবো। অনেকটা লেট হয়ে গেছে আজকে। সাততাল থেকে লাঞ্চ সেরে বেরোতে প্রায় বেজে গেল সন্ধ্যে 6টা। যদিও দেখে মনে হচ্ছে না, কারণ এখানে সন্ধে হয় একটু দেরি করেই। আজকে অনেক টায়ার্ড লাগছে, তাই আজকে আর আমরা বেরোবো না। কালকে সকালে বেরিয়ে যাব আলমোড়া হয়ে কৌশানির উদ্দেশ্যে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, আর শেয়ার করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।